আসসালামু আলাইকুম, আমি ইউসুফ। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। তো আজকের এপিসোডে আমরা সারা স্টকে কিভাবে ফাইল রেডি করতে হয় এবং কি সাবমিট করতে হয় নতুন নিয়মে, কারণ আমি 2-3 বছর আগে কিন্তু একটা টিউটোরিয়াল করেছিলাম যে কিভাবে ফাইল রেডি করতে হবে, কিভাবে কন্ট্রিবিউটর হতে হবে, 3টা ভিডিও করেছিলাম। তো আসলে নতুন কিছু নিয়ম চেঞ্জ করেছে, যারা নতুন এখন কন্ট্রিবিউটর হতে চাচ্ছে তাদের জন্য একটু কঠিন হতে পারে, যার কারণে আমি নতুন করে আর কি কীভাবে ফাইল রেডি এবং কি সাবমিট করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল করে দিচ্ছি আপনাদের জন্য। তো সারা স্টক কিন্তু সবাই মোটামুটি জানি যে এখানে ফটোগ্রাফি সেল করা যায়, পাশাপাশি কিন্তু আপনি ভেক্টর ইপিএস ডিজাইনও সেল করতে পারবেন, এমনকি আপনার কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজও সেল করতে পারবেন। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান, এখানে দেখতে পারবেন যে আমার গ্রাফিক ডিজাইন নিয়ে এবং কি বেশ কিছু মার্কেট প্লেস নিয়ে ভিডিও আছে, যেমন ফ্রি পিকের নতুন নিয়মে আমি এখানে ভিডিও করেছি, A to Z আছে এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেখেন victz.com, এটাও আপনি দেখতে পারবেন। victz কিন্তু বর্তমানে খুব ভালো ডাউনলোড হচ্ছে, ভালো সেল হচ্ছে। তো কীভাবে কন্ট্রিবিউটর হওয়া লাগে সেটা দেখে নেবেন, এমনকি ফাইল রেডি এবং প্রসেস দেখে নেবেন, তাহলে বাস কাজ করতে পারবেন। পাশাপাশি প্লেলিস্টে যদি যান তাহলে এখানে দেখতে পারবেন সারা স্টক, freelancer.com, পিকবেস, তারপরে আপনার ফ্রি পিক, তারপর গ্রাফিক রিভার, বেশ কিছু মার্কেট প্লেস আছে। আপনি যদি এই কয়েকটা মার্কেট প্লেসে কাজ করেন, আশা করি যে ভালো একটা আর্নিং সোর্স তৈরি হয়ে যাবে আর কি। তো আমি যদি এখানে সারা স্টক কন্ট্রিবিউটরে যাই তাহলে এখানে দেখতে পারবো যে এখানে 3টা ভিডিও আছে। তো আমি এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 3টা ভিডিও আছে, ফাইল রেডি এবং এটা আর কি আপডেট করতেছি আর কি এই ভিডিওটাই। আর এটা তো উইথড্র, কীভাবে আমরা ডলারগুলো উইথড্র করি আর কি সেই প্রসেস দেখিয়েছি, এবং কি বিকাম এ কন্ট্রিবিউটর। তো এখানে বিকাম এ কন্ট্রিবিউটর অলরেডি কিন্তু 1,33,000 ভিউ হয়েছে, অনেক কন্ট্রিবিউটর হয়েছে আমার মাধ্যমে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে কন্ট্রিবিউটর হতে পারবেন। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা করতে হবে আর কি। তো এই ভিডিওটা কিন্তু মাস্ট আপনাকে প্রথমত দেখতে হবে। আপনি যদি এখনও কন্ট্রিবিউটর না হয়ে থাকেন তাহলে মাস্ট প্রথমত এটা দেখবেন। দ্বিতীয়ত আজকের যে টিউটোরিয়াল আছে সেটা দেখতে হবে যে কিভাবে ফাইল রেডি এবং কি প্রসেস করতে হয়। তো শুরু করা যাক। শুরু করার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আমি আপলোড করব সেগুলোর সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, লার্ন গ্রাফিক ডিজাইন, আপনি সেখানে জয়েন হয়ে নেবেন। সেখানে পোস্ট করলে আমি বা আরও অনেকেই আছে যারা আপনাকে হেল্প করবে আর কি। তো আপনি সেখানে জয়েন হয়ে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া থাকে, আপনি সেখান থেকে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। এখন আরেকটা বিষয়, যারা আসলে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা গ্রাফিক ডিজাইন মোটামুটি শিখেছেন বা অন্য জায়গায় কোর্স করেছেন বাট ভালো ডিজাইন করতে পারেন না, প্রফেশনালি আসলে মার্কেট প্লেসে আপনি নিজেকে সেটেল করতে পারতেছেন না, তো তাদের জন্য কিন্তু আমার 2টা কোর্স আছে। একটা গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স, অলরেডি অনেকেই এনরোল করেছে, অনেকেই সাকসেস আছে। তো আপনি সেটা দেখতে পারবেন এখান থেকে, স্টুডেন্টদের সাফল্য এবং কি মতামত, 2টা কোর্স মিলে কম্বো। তো আমি মনে করি যদি কেউ কম্বো কোর্স করে তাহলে ইনশাল্লাহ আর কোনো কোর্স করতে হবে না। আর যদি কেউ উইথিন 3 থেকে 5 মান্থ যদি কেউ প্র্যাকটিস করে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনার 100% সফল হবেন যদি প্র্যাকটিস করেন আর কি। নিয়মিত প্র্যাকটিস করলে 100% আপনার ভালো পজিশনে থাকবেন, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর আপনি কষ্ট করে হলে এখানে একটা ক্লিক করে নেবেন, তারপরে এখানে স্টুডেন্টদের একটু সাফল্য দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এবং কি তাদের ফিডব্যাকগুলো দেখলে আপনার ধারণা হয়ে যাবে যে আসলে 1520 টাকার আসলে কী কোর্স আমি করিয়েছি, এখানে কতগুলা ক্লাস করেছি, কত ঘন্টার ক্লাস নিয়েছি। তো আমি এখন যদি কোর্স বাই করতে চান এখান থেকে সরাসরি বাই করতে পারবেন, ভিডিওগুলো আপনার গুগল ড্রাইভে আমি দিয়ে দিব। তো এখন আসলে সারা স্টকে আসলে আমাদের ডিজাইনগুলো কীভাবে রেডি করা লাগে সেই প্রসেসটা দেখি। তো আমি সরাসরি আমার ডেস্কটপে চলে যাই, এখানে আমি একটা ফোল্ডার করেছি এবং কি আমি কিছু ডিজাইন রাখছি আপনাদেরকে আসলে রেডি করে দেখার জন্য। দেখেন এখানে ফ্লায়ার এবং কি এখানে পোস্ট কার্ড রাখছি। তো এটা কীভাবে রেডি করতে হয়, আমি কিন্তু ফ্লায়ার করেছি ফ্লায়ারের নিয়ম অনুযায়ী, পোস্টার করেছি পোস্ট কার্ডের নিয়ম অনুযায়ী। তো আপনাকে ডিজাইন করতে হবে ডিজাইনের নিয়ম অনুযায়ী, কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্নভাবে আপনাকে আপলোড করতে হবে সেই তাদের রুলস রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমি একটা কথা বলে রাখি যে victz যেটা বললাম victz.com এবং কি সারা স্টক, এই 2টা মার্কেট প্লেস কিন্তু সেম রিকোয়ারমেন্ট। তো সারা স্টকের ফাইল victz-তে দিতে পারবেন বা victz-র ফাইল সারা স্টকে দিতে পারবেন, এটা খুবই একটা ভালো সাইট। তো আপনি এখানে কাজ করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে। তো এখানে বিষয় হলো যে আপনার একই ডিজাইন কিন্তু আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করে সেখান থেকে একটা ভালো বেনিফিট পাবেন আশা করা যায়। তো সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ডিজাইনগুলো আপনি সেল করতে পারবেন। তো আমি ফ্লায়ারটা ইলাস্ট্রেটরে নিয়ে যাই। তো আমি একটা শর্ট করে বলে রাখি, সেটা হলো যে আসলে ইলাস্ট্রেটর বা ইপিএস আসলে আমাদের সারা স্টকে কিন্তু শুধুমাত্র ভেক্টর ফাইল আপলোড করা যায় আর কি, যেমন ইপিএস ফাইল আপলোড করতে পারবেন। আরেকটা নিয়ম যেটা চেঞ্জ হয়েছে আর কি, সেটা হলো যে আগে ইপিএস ফাইলের সাথে আমাদের জেপিজি মানে পিকচার ফাইল আপলোড করা লাগতো, বাট বর্তমানে শুধুমাত্র ইপিএস ফাইল আপলোড করা লাগে। তো ইপিএস ফাইলটা আপনার একটা
তাদের একটা রিকোয়ারমেন্ট আছে যে আর্টবোর্ডের সাইজটা যদি কম হয় তাহলে সেটা নিবে না, মানে 4 মেগাপিক্সেল এরকম সামথিং তারা বলে আর কি, যে এর কমে হলে আর কি আমাদের আইপিএস ফাইলটা তারা অ্যাকসেপ্ট করবে না বা আপলোডই হবে না আর কি। তো আমি যেটা সবসময় কাজ করি সেটাই শেয়ার করি, যে আমি মিনিমাম 2500 বাই 2500 পিক্সেল নিয়ে থাকি মিনিমাম। আর যদি আমার ডিজাইনের অনেকগুলো থাকে তাহলে আমি 2500 বাই 3000 নেই, 2500 বাই 4000 নেই, বা 2500 বাই আপনার বা 3000 বাই 8000 নেই, এরকম নেই আর কি। তো আমি 2500 পিক্সেলের নিচে আসলে আমি ক্রিয়েট করি না আর কি ফাইল আর কি। তো এখানে দেখেন এই ডিজাইনটা আমি ব্লিড সহ সব কিছু নিয়েছি, কিন্তু আমি কিভাবে শাডো স্টকের জন্য রেডি করব সেটা একটু দেখেন আপনারা। তো আমি ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, আর এবং কি আপনার সেটা 8GB মোটে হতে হবে। দ্বিতীয়ত আপনাকে সেভ করতে হবে ইপিএসে, এবং কি তৃতীয়ত আপনাকে ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাটে সেভ করতে হবে 10 ভার্সনে। মনে থাকবে এখানে কিছু কিছু নিয়ম আছে, আমি নিয়মটা আপনাকে শর্ট করে বলি। 1 নম্বর হলো আপনার 8GB মোডে হতে হবে যে ডকুমেন্টটা নিয়ে আপনি যেখানে সেভ করবেন। দ্বিতীয়ত আপনাকে যে ফাইলের যে আর্টবোর্ডের সাইজটা থাকবে সেটা 4 মেগাপিক্সেলের উপরে থাকতে হবে, বা 4 মেগাপিক্সেল সেটা বলতে বোঝাচ্ছে যেটা আসলে আমি যেটা করি যে 2500 নিচে আমি আর্টবোর্ডের সাইজ পিক্সেল নেই না আর কি, সেটা তো বললামই। তৃতীয়ত আপনাকে ইলাস্ট্রেটর ইপিএস 10-এ সেভ করতে হবে। চতুর্থ আপনাকে যেটা করতে হবে এখানে আপনার কোনো ধরনের এডিটেবল টেক্সট থাকা যাবে না, একদম সেটাকে ভেঙে দিতে হবে, আউটলাইন করে দিতে হবে। এবং কি আমরা যদি পঞ্চম যেটা ভাবি, কোনো ধরনের পিকচার ব্যবহার করা যাবে না, কোনো ধরনের আপনার রিয়াল কোনো ইনফরমেশন ব্যবহার করা যাবে না, যেমন আপনি কোনো ধরনের ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন না, রিয়াল কোনো নাম ব্যবহার করতে পারবেন না, কোনো ধরনের পিকচারের গঠন বা আর্ট কোনো টাইপের ব্যবহার করতে পারবে না। মূল কথা সব কিছু ডেমো থাকবে, কোনো কিছুই রিয়াল ইনফরমেশন এখানে দেওয়া যাবে না। তো এটা মনে রাখলেই যথেষ্ট। তো আমি এখান থেকে ধরেন যে 2500 বাই 3000 একটা ডকুমেন্ট নিলাম পিক্সেল, এবং কি এখানে দেখেন 8GB 72 নেবেন এখানে অ্যাডভান্স থেকে। আর যদি আপনার CC14 বা CS থাকে তাহলে এখান থেকে অবশ্যই ওয়েব সিলেক্ট করে রাখবেন, তারপর এখানে পিক্সেল তো অটোমেটিক হয়ে যাবে। দেন 8GB 72 দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলে আপনার একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। মূল কথা এটা শাডো স্টকের জন্য ফাইল রেডির একটা ডকুমেন্ট, ঠিক আছে। তো এখন এই ফাইলটা আমি এখানে নিয়ে যাব আর কি, Ctrl+C দিয়ে কপি করি, দেন এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি আর কি। তো দেখতে পাচ্ছি যে আমার ডিজাইনের সাথে আর্টবোর্ডে অনেক ছোট বড় হচ্ছে। তো এটা এই ডিজাইনটা আমাকে রেশিও অনুযায়ী শিফট অল্টার প্রেস করে আমি এটাকে বড় করে নিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার আর্টবোর্ডের সাথে আসলে ম্যাচ করতেছে, ঠিক আছে, কিন্তু একদম হচ্ছে আর কি। তো আমি চাইলে আমার সাইজটা একটু বাড়াই নিতে পারি, 2500 বাই 2500 নিতে পারি, বা 3000 বাই 3000 নিতে পারি, তাহলে একটু সাইড দিয়ে জায়গা থাকবে, ভালো লাগবে হয়তো। তো আমি 3000 স্কোয়ার সাইজ নিলাম, তো এখন দেখতে হয়তো ভালো লাগতেছে আগের তুলনায়। তো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, হ্যাঁ। শেপ নেওয়ার পরে আমি এখান থেকে একটা দেখেন আমি ডিজাইনে অনেক জায়গায় হোয়াইট শেপ ব্যবহার করেছি, যার কারণে এখানে হোয়াইটে মিলে যাচ্ছে, ভালো লাগতেছে না। তো এখানে আমি 3000 বাই 3000 একটা শেপ ড্রয়িং করলাম। এটার কালারটা যদি আমি একটু ব্ল্যাক টাইপের দিই এবং কি স্টক কালারটা যদি এখান থেকে অফ করে দিই এবং কি Ctrl+Shift3 ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে যাই, তাহলে দেখেন এখন আমার যে হোয়াইট কালারগুলো ছিল ডিজাইনে এগুলো কিন্তু ফুটে উঠছে, খুব ভালো লাগতেছে এখন। তো এখন কি করতে হবে, এটাকে আমি একটু ছোটো করলাম। এখন আরেকটা যেটা করতে পারি যে আমার একটা শেডো ব্যবহার করলে ভালো হয়। শেডো আপনি যে কোনোভাবে আপনি বানাই নিতে পারবেন, কোনো ধরনের রাস্টার ইফেক্ট ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তো এখানে রাস্টার ইফেক্ট ব্যবহার করা যাবে না। এই শেডোটা আমি যেটাভাবে তৈরি করা হয়েছে এখানে মেশ টুলের মাধ্যমে করা হয়েছে, আপনি এখান থেকে এই মেশ টুল দিয়ে আপনি এটা তৈরি করবেন গ্রেডিয়েন্টের মাধ্যমে। তো এটাকে আমি কপি করে নিয়ে যাই। এখানে আরও কিছু নিয়ম আছে, যেমন আপনি কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন না। ইলাস্ট্রেটরে যত ধরনের ইফেক্ট আছে এগুলো ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে ব্যবহার করলে আপনার সেটা রাস্টার হয়ে যাবে। ইলাস্ট্রেটর 10-এ যখন সেভ করবেন কোনো ধরনের শ্যাডো ব্যবহার করা যাবে না। শ্যাডো যদি ব্যবহার করেন আপনার সেটা গ্রেডিয়েন্টের মাধ্যমে ব্যবহার করতে হবে, কোনো ধরনের রিয়াল ইনফরমেশন ব্যবহার করা যাবে না। তো এটাকে আমি এই শ্যাডোটা এইভাবে নিয়ে নিলাম। এটা কিন্তু কোনো ধরনের রাস্টার না, এটা কিন্তু কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ধরেন এই যে কালার চেঞ্জ করতে পারলাম, ঠিক আছে। এরকম আপনার মানে মূল কথা ভেক্টর কিছু, কোনো রাস্টার, কোনো ধরনের ইমেজ বা কোনো ধরনের রাস্টার কিছু ব্যবহার করা যাবে না। তো আমি এইগুলোকে এই দুইটাকে ধরে আমি একটু বড় করে দিতে পারি, আচ্ছা এইখানে একটু ধরে বড় করতে পারি। তো আমার ইমেজ কিন্তু একটা রাস্টার, এখানে ইমেজটাকে আমি রিমুভ করে দিই, হ্যাঁ। এখান থেকে আমি রিমুভ করে দিলাম, রিলিজ করে দেওয়ার পরে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই, এটা ডিলিট করে দিলাম। তারপরে এখান থেকে আমি রিলিজ করে দেন আমি এখান থেকে কালার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার ডিজাইনটা কিন্তু রেডি হলো। এখান থেকে আমার কিছু ফলো করতে হবে যে আমার কোনো ডেমো কন্টেন্ট রাখা যাবে, যেমন এখানে website.com এটা না ইউজ করাই ভালো। তো আমি এখান থেকে ইওর ওয়েবসাইট এগুলোর কারণে আপনার ডিজাইনটা রিজেক্ট করে দিবে।
রিয়েল ইনফরমেশনের জন্য কোনো ধরনের রিয়েল ইনফরমেশন ফোন নাম্বার বা কোনো কিছু ব্যবহার করা যাবে না। এখান থেকে আমি চাইলে এগুলো বাদ দিই, কারণ এই নামে যদি ডোমেইন থাকে আর কি তাহলে সমস্যা হবে। তো এইগুলো চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম আর কি। তো সব কিছু ডেমো ব্যবহার করতে হবে, আরও খুঁটিনাটি সব কিছু দেখবেন ডেমো আছে কিনা। কোনো ধরনের শ্যাডো ব্যবহার করা যাবে না, যেমন এখানে আমি যদি ধরেন এখান থেকে শ্যাডো ব্যবহার করি, এখান থেকে ধরেন যে ড্রপ শ্যাডো ব্যবহার করি, তাহলে কিন্তু এই যে ড্রপ শ্যাডো যাই হোক এখানে যদি ব্যবহার করেন তাহলে এটা কিন্তু সেভ করা ইলাস্ট্রেটর 10-এ সেভ করার পরে আপনার এটা কিন্তু রাস্টার হয়ে যায় আর কি, যার কারণে এটা শাটারস্টকে নিবে না। এটা মাস্ট বি মনে রাখবেন। আর কোনো ধরনের যদি আপনি ইফেক্ট দিয়ে কিছু বানান আর কি, এখান থেকে ধরেন যে 3D মাধ্যমে কিছু বানাইলেন আর কি, যে কোনো কিছুই থাকুক না কেন, আপনার ধরেন যে একটা এটা দিয়ে 3D এর মাধ্যমে একটা কিছু তৈরি করলেন আর কি, এটা অবশ্যই কিন্তু আপনাকে এক্সপান্ড করে ব্যবহার করতে হবে। আপনার যদি কোনো ধরনের কিছু ব্যবহার হয় মানে তৈরি করেন আর কি ইফেক্টের মাধ্যমে, অবশ্যই আপনাকে এক্সপান্ড করতে হবে। তারপরে আপনার এগুলাই আর কি, কোনো বিষয় মূল কথা হলো আপনার ভেক্টর থাকতে হবে, এডিটেবল সব ভেক্টর থাকতে হবে, কোনো ধরনের হবে না। এখন আমাদের টেক্সটগুলো দেখেন এডিট করা যাচ্ছে, এখানে আমি চাইলে মন চাইলে আমি কোনো কিছু এডিট করতে পারছি। তো আমাকে Ctrl+A সিলেক্ট করে দেন, এখান থেকে টাইপে যাবেন, টাইপ থেকে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। তো এইগুলাই মূল কথা। তো আপনাকে বিষয়টা হলো যে আপনার ফাইলের যে আউটপুটের সাইজ আছে মিনিমাম আপনি 2500 পিক্সেল বাই 2500 পিক্সেল নেবেন, এর উপরে নিলে ভালো, এর নিচে নেবেন না আর কি। আর দ্বিতীয়ত আপনাকে কোনো ইমেজ ব্যবহার করা যাবে না। তৃতীয়ত আপনাকে ফন্টগুলো আউটলাইন করে দিতে হবে, কোনো ধরনের রাস্টার ইফেক্ট ব্যবহার করতে পারবেন না। এটাই আর কি, ইলাস্ট্রেটর 10-এ সেভ করবেন আর কি ইপিএস ফরম্যাটে। তো আমি এখন আমার সব কিছু রেডি, আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমি সেভ এস ফরম্যাটে ক্লিক করি, দেন আমি এখান থেকে শাটারস্টকে যদি ক্লিক করি, শাটারস্টক ফোল্ডারটা কোথায়, শাটারস্টক, এই যে শাটারস্টক ফোল্ড, এখানে আমি একটা ফোল্ডার করি, ফোল্ডার করার পরে এখানে আপলোড নামে একটা ফোল্ডার করলাম, তারপরে এখানে নাম দিলাম ধরেন যে 1 বা ফ্লায়ার যেটাই হোক। তো এখান থেকে ইপিএস ফরম্যাট আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমার পিকচারটা একটু সরিয়ে দেখাই দিই আপনাদের। তো এখান থেকে 1 নাম দিয়ে দেখেন, এখান থেকে ইপিএস ফরম্যাট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চাইলে ইউজ টু আউটপুট দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনি এখান থেকে 10-এ সেভ করবেন। এখানে আরেকটা বিষয় যে আপনার কোনো এলিমেন্ট, কোনো ছোটো এলিমেন্ট হোক বা বড় এলিমেন্ট হোক, অথবা এই যে গ্রে কালার শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা যদি আপনার আউটপুটের বাইরে যায়, মানে কিঞ্চিত পরিমাণও যদি বাইরে যায়, তাহলেও কিন্তু সেটা আপনার আপলোড নিবে না। আপলোড নিবে, তারপরে তারা সমস্যা ধরবে যে আপনার এই সমস্যা আছে, লিখে দিবে আর কি, কোনো সমস্যা হবে না। তো আমি এখান থেকে ইলাস্ট্রেটর 10-এ সেভ করব। হ্যাঁ, ইলাস্ট্রেটর 10-এ সেভ করে ওকে প্রেস করলাম। তো এটা আমার ফাইলটা সেভ হয়ে গেল। তো এখন আমার আরেকটা ফাইল সেভ করতে হবে। তো আমি যদি এটি সেভ এস করি, 2 নামে যদি সেভ এস করি, ধরেন যে আমি 2 নামে সেভ করলাম, 2 নামে সেভ করে এখান থেকে আমি ইলাস্ট্রেটর 10 দিয়ে সেভ করে দিলাম, মানে 2 নামে আরেকটা সেভ করলাম। বাট এটা কিন্তু রাখা যাবে না, এটা তো আমি সেভ করেছি। তো আমি এটা সিলেক্ট করে আমি শুধুমাত্র শ্যাডোটা আর এই গ্রে কালার ব্যাকগ্রাউন্ডটা রাখলাম, এটা ডিলিট করে দিলাম। তো আমাদের হাতে যে আরেকটা ডিজাইন আছে পোস্ট কার্ড, সেটা কোনো ধরনের সমস্যা হলে আপলোড হবে, আপলোড হওয়ার পরে কিন্তু সেটা আবার সমস্যা দেখা দিবে, ওইটা আবার আপনার ক্লিয়ার করে দেন আপনাকে। তো আমি 2 নামে নিয়ে যাই, 2 নামে যেটা করলাম। তো আমি শ্যাডো ফোল্ডারটা কেটে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি ফ্লায়ারটা কেটে দিলাম, শুধুমাত্র পোস্ট কার্ড থাকলো, এটাও আমি কেটে দিলাম। তো এটাকে আমার বড় করতে হবে। তো আপনি যদি এইভাবে ব্যবহার করেন, মানে পাশাপাশি ব্যবহার করেন, তাহলে আপনার আউটপুটটা ছোটো করতে হবে। আর যদি আপনি চান যে না আমি এইভাবে বড় করবো, এটাকে এগুলো গ্রুপ করে নিয়ে আগে, আপনি যদি এবার এইভাবে ব্যবহার করেন, তাহলে হয়তো স্কোয়ার সাইজে ছোটো করে দিলে ব্যবহার করা যেতে পারে। তো আমি একটু আপনাদেরকে আবার এইভাবে আর কি দেখাই আর কি, তাহলে আপনাদের জন্য হয়তো বুঝতে আরও সুবিধা হবে। তো আমি এটাকে গ্রুপ করি, গ্রুপ করার পরে আমি একটু ছোটো করব, এমনকি আউটপুট এখান থেকে আউটপুট টুল নেওয়ার পরে আমি আউটপুটটা একটু বড় করে দিলাম আর কি। তো আমার আউটপুট এখানে দেখেন, এখানে আছে উইথ আছে 6000-এর উপরে, এবং কি হাইটটা আমি 3000, এখান থেকে 2500 করে দিই, কোনো সমস্যা নেই, একটু কমাই দিলাম। এটা আমরা পরে ব্যবহার করি, আগে দেখি আমাদের ডিজাইনটা আমরা সাজাই আর কি। তো আমি এই বরাবর ডিজাইনটা রাখলাম, রাখার পরে আমি আউটপুট কত আছে দেখি এখন, 2500 বাই 6600, তো আমি 6500 করে দিই, 6500 করে দিলাম। তো আমার এই যে শেপটা আছে এটাও সেম করি আর কি। তো আমি এখানে 6500 করে দিলাম, আর এখান থেকে 2500
2500 করে দিলাম আর কি। তো এখন আমাদের এই ইমেজটা এখান থেকে অ্যালাইন টু আউটপুট করে আমি জাস্ট অ্যালাইন করে দিলাম। আর এবং কি আমাদের যে শ্যাডোটা আছে, আমাদের শ্যাডোটা আপনি এইভাবে দিয়ে দিলাম আর কি। তো আউটপুটের বাইরে গেলে কিন্তু হবে না, কোনো ধরনের শ্যাডো বলেন আর যেটাই বলেন না কেন। তো এইভাবে আমি এটাকে দেখবো যে আউটপুটের বাইরে কিছু আছে কিনা, সব ক্লিয়ার করে দেখে নেবেন। তো এটাকে আমি সেভ করলেই হবে, কারণ আমি সেভ এস এর আগে করে নিয়েছি ইলাস্ট্রেটর 10 ফরম্যাটে। কিন্তু আমার এখন কি করতে হবে, এই যে ইমেজগুলো আছে ইমেজগুলো আমাকে চেঞ্জ করতে হবে, বা ইমেজগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে, রাস্টার যেগুলো আছে। তো এটাকে আমরা ক্লোজ করে দিলাম, এটাকে আমি ক্লোজ করে দিলাম, মানে রিলিজ করে দিলাম। তো এখানে তো কোনো নাই। তো এখন আমার কাজ, থার্ড নাম্বারের কাজ হলো আমাদের এখানে সবগুলো আউটলাইন করে দিতে হবে। এখান থেকে টাইপে যাবেন, টাইপ থেকে আপনি এখান থেকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে দিলেন, দেখবেন যে কোনো ধরনের ডেমো কন্টেন্ট আছে কিনা, ডেমো কন্টেন্ট থাকলে সেগুলো আপনি রিমুভ করে দিবেন। তো এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই। তো আমি যদি আমার ফোল্ডারে যাই, আপলোডে যাই, তাহলে দেখতে পারবেন ইপিএস নামে এখানে 2টা ফাইল সেভ হয়েছে আর কি। আচ্ছা, আমি ইউজ টু আউটপুট দিয়েছিলাম, যার কারণে মেবি 2টা ফাইল সেভ হয়ে গিয়েছে। তো আমি এখানে এটা রিমুভ করি আর কি, 1 2। আচ্ছা, তো আমাদের এখন অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গিয়ে আমরা আপলোড করা দেখব। তো এখান থেকে আমি এখানে সারা স্টক আমাদের প্রথমত ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, আমরা এখানে আপলোড কন্টেন্টে ক্লিক করব। আর অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি তো আমার প্রোফাইলটা 100% করতে পারতেছি না, 100%-এর সমস্যা হচ্ছে, আমার ওয়েবসাইট নাই। তো আপনার ওয়েবসাইট না থাকলে 100% না থাকলেও কোনো সমস্যা নেই। আর ওয়েবসাইট না থাকলে আপনি behance.com এটা দিতে পারবেন, বা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নেই। behance.com দিয়ে দিলেন আপনার পোর্টফোলিও লিঙ্কটা। তো আমি এখান থেকে আপলোড কন্টেন্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন আপলোডিং ভেক্টর ইপিএস ফরম্যাট 10 ভার্সনে এখানে কিছু নিয়ম দিয়েছে, আরও কিছু বিস্তারিত লার্ন মোর থেকে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে ক্লিক করে আপনি ফাইল সিলেক্ট করতে পারবেন, যেমন এখানে দেখেন অটোমেটিকলি সিলেকশন হচ্ছে। তো আমি এখান থেকে না সিলেক্ট করে আমি এখান থেকে সরাসরিও দিতে পারি, ধরেন যে এখান থেকে আমি নিয়ে টেনে ছাড়তে পারি, অথবা আপনি ওখান থেকে এখানে নিয়ে ছেড়ে দিলাম, অথবা আপনি এখানে সিলেক্ট মাল্টিপল ফাইল এটা সিলেক্ট করে দেন, আপনাকে যেতে হবে শো অল অন ফোল্ডার, তারপরে আপনাকে দেখাই দিতে হবে কোন ফোল্ডারে আছে আর কি। তো আপলোড হচ্ছে। যদি আপনার ফাইলে কোনো ধরনের সমস্যা থাকে, ধরেন যে 10 ভার্সনে করেন নাই, বা আপনি কোনো এডিটেবল টেক্সট রাখছেন, বা কোনো রাস্টার ইফেক্ট আছে, বা যে কোনো সমস্যা থাকলে আপনি এই নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার প্রবলেমটা তারা ধরে ফেলবে। আর যদি ডিজাইনের ভিতর কোনো সমস্যা থাকে, তাহলে তো সেটা আপনি ওইটা পরবর্তীতে আপনার রিভিউ হওয়ার পরে আপনি সেটা দেখতে পারবেন আর কি। তো এটা আপলোড হওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করতে হবে। আপনি একসাথে অনেকগুলো ফাইল আপলোড করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে মিনিমাম 10টা ফাইল আপলোড করলে ভালো হয়। মিনিমাম 10টা ফাইল আপলোড করবেন, তাহলে তারা যাচাই করতে সবচেয়ে ভালো হবে। এর কম দিলেও সমস্যা নাই, আপনি 4-5টাও দিতে পারবেন, এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই ফ্রি পিকের মতো। তো এখানে আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে তারা দেখবে যে আসলে মানে আমাদের ফাইলে কোনো সমস্যা আছে কিনা। যদি ফাইলে সমস্যা থাকে তাহলে দেখেন এখানে শো করবে যে ইওর ফাইল ইজ প্রবলেম। এখানে জাস্ট ক্লিক করবেন, মানে একটা ক্লিক করা অপশন থাকবে, ইয়েলো কালারের একটা লেখা আসবে যে ইওর ফাইল ইজ প্রবলেম নাও, এরকম কিছু শো করবে। আপনি এখানে ইয়েলো লেখার ভিতর ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে একটা আসবে আর কি, উইন্ডোর মতো আসবে, যে কি সমস্যা আছে সেটা সলভ করে আবার আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন বিষয়টা হলো যে এখানে আমার এখানে কিছু শো করতেছে না, তো আমি এখানে একটু রিলোড দিব। তো আমি রিলোড দিতে থাকবো। যেমন এখানে দেয়ার ইজ এ প্রবলেম উইথ সাম ইওর কন্টেন্ট, ক্লিক হেয়ার ফর ডিটেলস। নিশ্চয়ই আমাদের কোনো ফাইলে প্রবলেম আছে, এরকম যেটা বলতে চাচ্ছিলাম আর কি। তো এখানে ক্লিক করে দেখি যে ইউর ভেক্টর কন্টেন্ট ইনক্রিসিবল অবজেক্ট, প্লিজ এক্সপান্ড দ্য অল অবজেক্ট ইউর ভেক্টর ফাইল। তো এখানে দেখেন কোনো একটা অবজেক্ট আছে যেটা আমাদের এক্সপান্ড করা হয় নাই। তো আমি এখান থেকে ক্লিয়ার অল দিলাম, তারপরে দেখি আমাদের 2 নাম্বার ফাইলটা আর কি হয়েছে কিনা। এখানে আমি রিলোড দিই, একটু রিলোড দিতে হয় আর কি, আমাদের সময় দিতে হবে। আচ্ছা, এটা হতে থাক আর কি, একটু সময় লাগবে। আমরা আপাতত যে 1 নাম্বার ফাইলটা আছে সেটা একটু দেখি যে আসলে কোনো ফাইল আমাদের আছে কিনা, আসলে আমাদের কোনো এক্সপান্ড করা বাদ আছে কিনা, কোনো ধরনের ইফেক্ট আছে কিনা, তাও তো শিওর জানি না। আমি কন্ট্রোলে প্রেস করি, কোথায় তো নাই। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনি জাস্ট কী করবেন, এগুলো শ্যাডো বাদ দিয়ে আর কি, আপনার এই গ্রে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আপনি এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড থেকে আবার এক্সপান্ড করে দিবেন।
তাহলে আশা করি যে আর কোনো সমস্যা হবে না। তারপরে আমি সেভ এস করে নতুনভাবে সেভ করি, কারণ ইলাস্ট্রেটর 10 ফাইল আপনি যদি নতুন করে আবার ওপেন করেন তাহলে নেমটা চেঞ্জ হয়ে যায়। তো আমি এখান থেকে নিউ করে দিই, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না আর কি। তো এখান থেকে আমি আমার পিকচারটা একটু সরিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। ইলাস্ট্রেটর ইপিএস, দেন এখান থেকে সেভে ক্লিক করি। আমি ইউজ টু আর্টবোর্ড দিলাম না আর কি, এখান থেকে ইলাস্ট্রেটর 10-এ ইপিএস ফরম্যাটে সেভ করে দিলাম। তো আমি এটাকে আবার একটু আপলোড করব, আপলোড করে দেখি যে কি অবস্থা হয় আর কি। আর এখানে একটু রিলোড দিই যে আমাদের ওই দ্বিতীয় ফাইলটা আসলে অ্যাড হয়েছে কিনা। আচ্ছা দেখেন দ্বিতীয় ফাইলটি অ্যাড হয়েছে, এখানে দুইটা শো করতেছে, কারণ এখানে একটা ইমেজ তারা অটোমেটিকলি তৈরি করে ফেলছে। আগের নিয়ম ছিল ইমেজ সহ দেওয়ার জন্য, কিন্তু আমরা তো ইমেজ এখন দেই না, শুধু ইপিএস দিই। তো ওনারা আর কি নতুন তারা নিজেরাই ক্রিয়েট করে ফেলে। তো আমরা এখানে আবার আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা শাটারস্টক নামে যে ফোল্ডারটা আছে, আপলোড, দেন আমাদের 1, দেখি কি হয় আর কি। তো আমাদের আপলোড কমপ্লিট হয়েছে, আমরা এখানে নেক্সটে ক্লিক করি, দেখি তারপরেও কোনো সমস্যা আছে কিনা। তো আপনারা হয়তো বুঝতে পারলেন যে আসলেই কোনো ফাইল প্রবলেম হলে আসলে এখানে শো করে, তারপরেও সমস্যা আছে কিনা আমরা একটু দেখি আসলে কোনো সমস্যা শো করতেছে কিনা। দেখেন এখানে এখন 3টা শো করতেছে, একটু পরে 4টা শো করবে। দেখেন 4টা শো করতেছে। তো আপনার যদি একই ডিজাইন বা একই রকমের ফাইল যদি কয়েকটা থাকে, ধরেন যে কর্পোরেট ফ্লায়ার অনেকগুলো আছে, তো একসাথে এইভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে ডেসক্রিপশন দিবেন, মানে টাইটেল দিবেন, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন এখান থেকে টাইটেল ট্যাগ দিবেন আর কি। 50টার মতো দেওয়া যাবে, তো কম দেওয়াই ভালো। দেওয়ার পর এখানে সাবমিট করলেই হয়ে যাবে। তো আমি একটা একটা করে দেখাই, যেহেতু আমার দুই রকম ফাইল। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে ধরেন যে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট, মিনিমাম আপনি আপনার 20টার উপরে 25টার উপরে দিবেন আর কি, একদম ছোটো, কিন্তু ডেসক্রিপশন আমার অ্যাপ্রুভ করবে না। এখান থেকে ক্যাটাগরি আপনি যে কোনো একটা দিতে পারবেন, ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেক্সচার এটা দিলাম। দেন এখান থেকে এই যে ট্যাগ টাইটেলগুলো যেগুলো মিলে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। চাইলে আপনি এখানেও লিখেও দিতে পারবেন। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম যেগুলা এই রিলেটেড সবগুলো আসছে। তো এখান থেকে সাবমিটে ক্লিক করতে পারবেন, মানে এখনও সাবমিট হবে, অথবা আপনি এখানে সেভ করে রাখলে একসাথেও সাবমিট করতে পারবেন। তো আমি এটাকে সাবমিট করে দিই। তো আমি এটাকে সাবমিট করব না। তারপরে এখানে ধরেন যে এখানে কিন্তু সব কিছু আছেই, দেখেন সব কিছু। তো আমি এখানে সেভ করি। হ্যাঁ, সেভ করার পরে আমরা এটাকে আনসিলেক্ট করলাম, তারপরে এখানে আবার সিলেক্ট করলাম, তারপরে এখানে আবার আপনি একটা নাম দিলেন, নাম দেওয়ার পরে এখান থেকে আবার একটা ক্যাটাগরি দিলেন। ক্যাটাগরি দেওয়ার পরে এখানে আপনি কিছু লিখতেও পারেন। ভুল ক্যাটাগরি দিলে কিন্তু এখানে দেখেন ভুল শো করবে, তো ভুল মানে ট্যাগ দেওয়া যাবে না। তো এগুলো দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার এখানে পেন্ডিংয়ে চলে যাবে। তো পেন্ডিংয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে পেন্ডিংয়ে শো করতেছে। তারপর রিভিউ হওয়ার পরে রিভিউ দেখতে পারবেন, যে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেটা বলে দিবে, আর যদি সেটা প্রবলেম না থাকে তাহলে সেটা অ্যাপ্রুভ শো করবে আর কি। তো এই হলো আসলেই আমাদের শাটারস্টকের আপলোডিং প্রসেস। এখানে ইপিএস ফাইলে সরাসরি আপলোড করতে পারবেন। একটু আপনার আর্টবোর্ড সাইজটা 2500 পিক্সেলের উপরে বা 2500 পিক্সেল নেবেন, তাহলেই হয়ে যাবে আর কি। আর এখানে যদি কোনো সমস্যা হয় সেটা শো করবে, সেটা আপনি সলভ করে দিতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আর কি, আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে ওখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, ফেসবুক আইডি লিঙ্ক আছে, সেখান থেকে আমার ফেসবুক কানেক্ট হতে পারবেন, অথবা আমাদের যে লার্ন গ্রাফিক ডিজাইন সেই গ্রুপে জয়েন হতে পারবেন। তো সর্বোপরি যেটা আবারও বলি সেটা হলো, যদি আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার বা একজন সফল ফ্রিল্যান্সার যদি হতে চান, তাহলে আমি মনে করি যে আমার যে কম্বো কোর্সটা আছে সেটা যদি আপনি মানে এখনও না হয়ে থাকেন, আর হয়ে গেলে তো আর কোনো সমস্যা নাই, যদি আপনার কাছে মনে এখনও খটকা লাগে যে না আমি অনেক কিছু এখনও পারি না, আসলে ইউটিউবে আমি ভিডিও করি ঠিক আছে, কিন্তু ইউটিউবে ওইভাবে ক্লাস নেওয়া যায় না, অনেক সময় নিয়ে ক্লাস নেওয়া যায় না। তো আমাদের এই রেকর্ড ক্লাসগুলো বা আমাদের লাইভ ক্লাসগুলোতে আমি 2 থেকে মাঝে মাঝে 3 ঘন্টা পর্যন্ত ক্লাস হয়ে যায়। স্টুডেন্ট পর্যন্ত অনেকেই হয়ে যায় আর কি, যে এত বড় ক্লাস আসলে তারাও ভাবে না যে এত বড় ক্লাস নিব কিনা। তো আমার মূল বিষয়টা হলো যে যেন শিখতে পারে, সেটা ক্লাস বড় হোক বা হোক সেটা আমার কোনো বিষয় না। তো মূল বিষয়টা হলো যেন শিখে, আর কেউ যদি শিখে তাহলে একদিন আমার কথা বলবেই আরেকজনকে যে না ইউসুফ ভাইয়ের কাছ থেকে শিখছি,
বা কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে না ভাই আপনি কিভাবে কাজ শিখলেন, তাহলে যেন বলতে পারে যে না ইউসুফ ভাইয়ের কাছে শিখছি, বা ইউসুফ ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে শিখছি, বা তার একটা কোর্স করেছি। এই যে একটু তার মাধ্যমে যে একটা কিছু শুনতে পারলাম, বা আমার ইউটিউব চ্যানেলের সবাই যেন আমার জন্য যে দোয়া করে, বা তারা যে অনেক কিছু কমেন্ট করে, এটাই আসলে আমার কাছে আসলে সবচেয়ে বড় পাওয়া। তো যারা আসলে এরকম প্রফেশনালি কাজ করার ইচ্ছা আছে, বা দেখতেছেন যে না ওইভাবে সফলতা হতে পারতেছেন না, তো যারা চাইলে 1520 টাকার কোর্সটা নিতে পারেন, কম্বো কোর্সটা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করেন। সবাই ভালো থাকেন তাহলে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।